গুগল ডক্সের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মূলত কথা বলবো আমরা কিভাবে গুগল ডক্সে গিয়ে একটা পেজ সেট করতে পারি, পেজের সাইজ, মার্জিন অ্যান্ড ওরিয়েন্টেশন। এরপর আমরা কথা বলবো আমরা কিভাবে গুগল ডক্সে গিয়ে পেজ নাম্বার এড করতে পারি, অ্যান্ড ফাইনালি আমরা গুগল ডক্সের টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আজ আর দেরি না করে আমরা আমাদের মূল পর্বে চলে আসি। শুরুতেই আমরা একটা গুগল ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে এই যে ডকুমেন্টটা আছে সেটার ভেতরে চলে গেলাম। এখন এই যে দেখুন, এই যে ডকুমেন্টটা আমি এখানে ক্রিয়েট করলাম। দেখুন এটা কিন্তু এখানে 4-5 পেজের একটা ডকুমেন্ট। এখানে টোটাল 5 পেজ এখানে ওরা দেখাচ্ছে। এখন একটা ব্যাপার দেখুন, এই যে একটা পেপার এখানে আছে, এটাকে বলা হয় একটা পেজ, রাইট? এটাকে আপনি বলতে পারেন A4 বা লেটার সাইজের একটা পেজ। এখন দেখুন এখানে কি হচ্ছে, এই যে তার সাইডে যে একটা পোর্শন আছে সেটা হচ্ছে আমাদের মার্জিন। এটাকে বলা হয় পেজের মার্জিন। এটা হচ্ছে আপনার টপ, এটা হচ্ছে আপনার লেফট মার্জিন, এটা হচ্ছে আপনার রাইট মার্জিন এবং এটা হচ্ছে তার বটম মার্জিন আরকি। এখন আমরা যদি চাই এই যে মার্জিনটা আছে সেটাকে কিন্তু আমরা এখানে বাড়াতে কমাতে পারি। এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর ডিপেন্ডস করছে। ঠিক সেম ভাবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মার্জিন, আমরা কিন্তু চাইলে এটাকে কিন্তু আমরা কম বেশি করতে পারি। এবং ঠিক এই কাজটা করার জন্য আমরা মূলত যেটা করতে হবে, আমাদেরকে ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে দেখুন, আমরা যদি স্ক্রল ডাউন করি আমাদের নিচে লেখা আছে একটা অপশন, সেটা হচ্ছে পেজ সেটআপ। আমরা এখানে পেজ সেটআপে যাব। এখন পেজ সেটআপে যাওয়ার পরে এখানে একটা লেখা আছে অ্যাপ্লাই টু। তাহলে অ্যাপ্লাই টু কোথায়? এখানে বলা আছে হোল ডকুমেন্ট নাকি অন্য কোনো সেকশন। আপনি যদি কোনো সেকশন করে থাকেন তাহলে সে কিন্তু এখন এটা এখানে শো করবে। আমি চাচ্ছি যে হোল ডকুমেন্টে আমি যে চেঞ্জটা করব সেটার জন্য এপ্লাই করা হয়। এখন দেখুন তারপর এখানে আছে হচ্ছে ওরিয়েন্টেশন। এই যে এখানে পেজ নিয়েছেন তার শেপটা কেমন হবে সেটা আপনি এখান থেকে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ চাইলে এখান থেকে করে দিতে পারেন। আপনি যখন একটা স্লাইড ডিজাইন করেন তখন আপনি নিশ্চয়ই এখানে ল্যান্ডস্কেপ দিয়ে একটা স্লাইড ডিজাইন কিন্তু আপনারা করেন। বাট আমার যেহেতু এটা একটা A4 সাইজ অথবা হচ্ছে লেটার সাইজের একটা ডকুমেন্ট, তাই আমি এটাকে পোর্ট্রেট মোডে রেখে দিলাম। এরপর আমার এখানে আসে পেপারের সাইজটা কি হবে? এই যে আমি একটু আগে বললাম যে আপনার সাইজটা কি হবে, লেটার নাকি A4 নাকি ফোলিও নাকি A5, আপনি চাইলে কিন্তু এখানে সিলেক্ট করে এগুলা দিতে পারবেন। এরপর আপনি হচ্ছে পেজের যে রংটা আছে, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা হোয়াইট কালার আছে। আপনি চাইলে কিন্তু এটাকে অন্য কোনো কালার দিতে পারেন। অন্য কোনো কালার দিয়ে এপ্লাই করলে কিন্তু সেই কালারটা কিন্তু সে নিয়ে নেবে। বাট আমি এখানে হোয়াইটই রাখছি। ওকে? অ্যান্ড দেন এই যেটা আমি এখানে শুরুতে বলছিলাম যে পেজের মার্জিন, এটা হচ্ছে একটা মার্জিন, এটাকে বলা হয় আপনার লেফট মার্জিন, এটা হচ্ছে আমাদের রাইট মার্জিন, এটা টপ, আর নিচে একটা আছে সেটা হচ্ছে বটম মার্জিন। সো সো ওরা হচ্ছে এখানে 1, 1, 1, 1 একটা মার্জিন দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু এটাকে 0 করতে পারেন বা 0.5 করতে পারেন। ঠিক সেম কাজটা কিন্তু চাইলে আপনি এখানেও করতে পারেন। বাট আমরা আপাতত এখানে এগুলো কোনো চেঞ্জ করছি না। আমরা এখানে 1 ছিল 1 ই রাখছি। অ্যান্ড দেন যদি আমি এখানে ওকে ক্লিক করে দেই, অথবা আপনি যা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর যদি আপনি এখানে ওকে ক্লিক করে দেন, তাহলে কিন্তু সে কিন্তু সেটা নিয়ে নেবে। যেহেতু আমি কোনো চেঞ্জ করি নাই, তাই আমার ঠিক আগের ডকুমেন্টে এখানে রয়ে গিয়েছে। এখন তাহলে চলুন আমরা কিভাবে একটা Google ডকুমেন্টে গিয়ে আপনি পেজ নাম্বার এড করবেন সেটা আমরা জেনে নেই। সেজন্য আপনাকে যেটা শুরুতে করতে হবে সেটা হচ্ছে আপনাকে শুরুতে, সাপোজ আপনি চাচ্ছেন হেডারে একটা পেজ নাম্বার এড করার জন্য, আপনি জাস্ট হেডারে একটা ডাবল ক্লিক করবেন। তাহলে এখানে একটা অপশন চলে আসবে। আপনি অপশনে এটা ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার। এখানে এটা ক্লিক করবেন। এখন আপনি এই পেজ নাম্বারটা কোথায় দিতে চান সেটা আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি চাচ্ছি পেজ নাম্বারটা যেন হেডারে থাকে। সো আমি এখানে হেডারটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড আমি বললাম যে পেজ নাম্বার শুরু হবে স্টার্ট ফ্রম পেজ নাম্বার 1। ওকে? সো এখানে এটা দেওয়ার পরে আমি এখানে এপ্লাই করে দিলাম। এই দেখুন সে কিন্তু একটা পেজ নাম্বার নিয়ে নিয়েছে। এখন দেখুন, এখন আমার লক্ষ্য হচ্ছে যে এটাকে আমি মাঝখানে আনবো বা রাইটে আনবো, তাহলে কি করতে হবে? জাস্ট সিম্পল এখানে ক্লিক করবেন, এটাকে দিবেন, মাঝখানে চলে আসছে, এটা দিলে রাইটে চলে আসছে। ওকে? তাহলে এই যে দেখুন এটা হচ্ছে পেজ নাম্বার 1, এই যে দেখুন এটা হচ্ছে পেজ নাম্বার 2, এটা হচ্ছে পেজ নাম্বার 3 এবং এটা হচ্ছে পেজ নাম্বার 4। ফাইনালি আমরা দেখব Google ডকুমেন্টের টেবিল নিয়ে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে শুরুতে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পরে আপনি এখানে দেখছেন লেখা আছে টেবল। টেবল আসার পরে আপনি এখান থেকে রোজ অ্যান্ড কলামগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি এখানে চাচ্ছি 4/3 সাইজের একটা টেবিল নেওয়ার জন্য। আমি এখানে এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখুন এখানে 4/3 সাইজের কিন্তু একটা পেপার এখানে ওরা নিয়ে নিয়েছে। অ্যান্ড দেন আপনি চাইলে কিন্তু এখানে লিখতে পারবেন। সাপোজ আমি লিখলাম টেবল লিখলাম, বা আপনি এখানে যা খুশি লিখতে পারবেন। এখন সাপোজ আপনি এখানে চাচ্ছেন যে এই সবগুলো লেখা আপনি সেন্টারে রাখবেন, তাহলে কি করবেন? জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে আসবেন, সেন্টার করবেন, সব কিন্তু এখানে সেন্টার হয়ে যাবে।
এখন ধরুন আপনাকে চাচ্ছেন যে এই সেলটা এবং এই সেলটাকে মার্জ করে ফেলতে, অর্থাৎ এক করে ফেলতে। তাহলে এখানে আপনি কি করবেন? জাস্ট ২ টা সেলকে আপনি সিলেক্ট করবেন। আপনার মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন এখানে একটা লেখা আছে মার্জ সেল। তাহলে কি হবে? এই সেলটা কিন্তু মার্জ হয়ে যাবে। ঠিক সেম কাজটা কিন্তু আপনি যেকোনো জায়গায় কিন্তু আপনি এগুলা করতে পারবেন। এখানে ধরলেন, ধরে মার্জ করে দিলেন। দেখুন সেটা কিন্তু মার্জ হয়ে গেল। অর্থাৎ আপনি আপনার যেরকম কাজে লাগে সে অনুযায়ী আপনি মার্জ করতে পারবেন বা অন্য কোনো কাজ করতে পারবেন। এখন যখন আপনি চাচ্ছেন যে এই টেবিলের উপরে একটা হেডলাইন আপনি রাখতে চাচ্ছেন, তাহলে কি করবেন? রাইট ক্লিক করবেন। তারপর হচ্ছে নিচে স্ক্রল ডাউন করবেন। এরপর দেখুন এখানে একটা অপশন থাকবে ইনসার্ট টাইটেল রোজ। তাহলে কি হবে? উপরে কিন্তু একটা টাইটেলের একটা রোজ ইনসার্ট হয়ে যাবে। এখন ধরুন আপনি চাচ্ছেন যে এইখানের পরে এইখানে একটা নতুন আরেকটা নিউ কলাম নিয়ে আসতে। তাহলে কি করবেন? রাইট ক্লিক করবেন। এই দেখুন ইনসার্ট রো অ্যাবভ, রো ভ্যালু, ইনসার্ট লেফট, রাইট। হচ্ছে রাইটে ক্লিক করলাম দেখুন রাইটে কিন্তু নিউ একটা সেকশন কিন্তু এখানে চলে এসেছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে জাস্ট ঘুরে কিন্তু আপনি সবগুলা দেখতে পারবেন। এখন সাপোজ আপনি চাচ্ছেন যে না আমি এটাকে রাখবো না। তাহলে কি করবেন? এটাকে ধরবেন, ধরে আপনি এখানে দিবেন ডিলিট 3 রোজ দিবেন না। আপনাদের কি দিবেন এখানে লিখবেন ডিলিট কলাম। তাহলে দেখুন সেটা কিন্তু সেখানে ডিলিট হয়ে গিয়েছে। ঠিক সেম কাজটা আপনি এখান থেকে আরো অনেকভাবে কিন্তু আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। তারপর সেলের যে তাদের যে ডিস্ট্রিবিউশন রয়েছে আপনি কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আরো কিছু ব্যাপার আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন চাইলে। সো এগুলো আপনারা ভালো করে দেখে নিবেন। তাহলে আশা করি আপনাদের এই ব্যাপারগুলা আপনাদের সহজেই সর্ট আউট হয়ে যাবে। এখানে দেখুন এখানে আরো কিছু অপশনস আছে। যদি আমি এখান থেকে এইখানে আসি, এই যে এখানে 3 ডটে আসি, এখানে আসবে হচ্ছে টেবলের অপশন। তো টেবলে যাওয়ার পরে আপনি তার এখানে অনেকগুলো অপশনস, এই টেবিলটা আপনি কোথায় রাখতে চাচ্ছেন, তার বিভিন্ন সাইজ, বিভিন্ন শেপ, তারপর আরো অনেক কিছু এখানে লেফট ইনডেক্স, রাইট ইনডেক্স, তারপর রো কলাম নিয়ে যা করতে চাচ্ছেন। তারপর যে এই যে আপনি সাপোজ আপনি চাইলে এগুলোকে ব্ল্যাক ছাড়া এটাকে অন্য কোনো রং দিতে পারবেন। সাপোজ এটাকে এই কালারটা দিলাম। এই দেখুন এই কালারটা নিয়ে নিয়েছে। এই, এই আরকি ব্যাপার-স্যাপার। সো আশা করি আপনারা বাসায় যদি এগুলো নিয়ে আরেকটু দেখেন, যদি আপনারা আমার এই ভিডিওর পর যদি বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে আমি বিশ্বাস রাখি যে আপনি খুব সহজেই Google Docs ব্যবহার করে টেবিল নিয়ে আপনি খেলতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।